নমস্কার বন্ধুরা, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো চলুন দেখিনি এই সপ্তাহে আমরা কোন কোন স্টকগুলোকে চুজ করেছি। তারপর আমরা ভালোভাবে ডিটেলসে বুঝবো যে এইসব স্টকগুলোকে বেছে নেওয়ার পেছনে কারণ কী রয়েছে, প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন কী বলছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের কোথায় এন্ট্রি নেওয়ার জন্য সুযোগ দিচ্ছে, কীভাবে এসএল লাগাতে হয়, কীভাবে টার্গেট নিতে হয়, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো। তো যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন, বিগিনার হয়ে যদি শেয়ার বাজারে আর কি কেরিয়ার তৈরি করতে চান, তাহলে বলবো ভালোভাবে শিখে সুইং ট্রেড থেকে শুরু করা উচিত। ডাইরেক্ট ঢুকেই কিন্তু ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করা উচিত না, কারণ সেখানে রিস্ক অনেক বেশি থাকে। কিন্তু যদি আপনি ভালোভাবে বুঝে প্রাইস অ্যাকশনের নলেজ রেখে সুইং ট্রেড থেকে শুরু করেন, তাহলে রিস্ক অনেক কম, বাট প্রফিটও কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায়। তো চলুন একদম ডিটেলসে দেখে নিই যে এইসব স্টকগুলোকে বেছে নেওয়ার পেছনে কারণ কী রয়েছে। লাস্ট যে সুইং ট্রেডের ভিডিও আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করেছিলাম, সেখানে যে স্টকগুলো নাম আলোচনা করেছিলাম সেগুলো একবার দেখে নিই যে কেমন পারফর্ম করছে, আমাদের প্ল্যান মাফিক মার্কেট কতটা কাজকর্ম করেছে সেগুলো দেখব। দেখার পর আমরা নতুন স্টকে আলোচনা করব, তাতে সহজেই কিন্তু আমাদের মধ্যে একটা বিশ্বাস বা প্রাইস অ্যাকশন রিডিং সম্পর্কে একটা ধারণা এসে যাবে। তো চলুন, তো সবার প্রথমে যে স্টকটা আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ফার্মাবিজ। আমরা বলেছিলাম যে নিফটি ফার্মা কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন বা ভালো একটা ব্রেকআউট ধরা শুরু করেছে। তো ফার্মা কোম্পানি যেগুলো আছে তাদের উপরে একটু নজর রাখা যেতে পারে। তো যদি আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্টমেন্ট করতে ভয় পান, তাহলে ফার্মার যে বীজ আছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। সেখানে সমস্ত কিছু ফার্মা কোম্পানিগুলোকে একত্রে করে একটা ইন্ডেক্স করা হয়েছে, তো সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো সেই প্ল্যান মাফিক আমরা ফার্মা ভিজে এইসব লেভেলে কিন্তু এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছি, ইভেন যে কটা স্টক আগামী সময় দেখাবো সব কটা স্টকে এন্ট্রি নিয়েছি, আর এন্ট্রি নেওয়ার সময় কিন্তু গ্রুপে আমরা জানিয়ে দিয়েছি। ইভেন আগামী সময়ও যখন নেব সেগুলো কিন্তু গ্রুপে আমি জানিয়ে দেবো। তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য, একটা ছোট্ট নমিনাল ফিস দিয়ে কিন্তু জয়েন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্মা ভিজে আমরা এইসব জায়গায় এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর 19.10 কিন্তু আমরা এসএল লাগিয়েছি, ছোট্ট একটা এসএল। তার এগেনস্টে আমরা প্ল্যান করেছিলাম যে দ্বিগুণের টার্গেট মিনিমাম রাখবো। তো প্রাইস কিন্তু লাস্ট 2-3 দিন ধরে আমাদের টার্গেট দিয়ে দিয়েছে। তো প্রফিট বুক করার সময়ও কিন্তু আমি আমার গ্রুপে জানিয়ে দিয়েছি যে কীভাবে কোথায় কখন প্রফিট আমরা বুক করেছি। তো এই স্টকে যারা যারা এন্ট্রি নিয়েছেন ভিডিওটা দেখে বা আমাদের গ্রুপে থেকে, তারা একটা ভালো প্রফিট কামাতে পেরেছেন। দেন হচ্ছে সিপলা। তো ফার্মা কোম্পানির অন্যতম একটা স্টক হচ্ছে সিপলা। তো এখানেও বলেছিলাম যে রেজিস্ট্যান্সকে প্রাইস ব্রেকআউট করেছে, তো এইসব জায়গায় আমরা বাইং করব। দেন এখানে যে প্রাইস টাইম কাটে উপরে গেছে, এর কিছুটা পয়েন্ট কাছাকাছি আমরা এসএল লাগাবো। তো এন্ট্রি নেওয়ার পর কী হলো, এন্ট্রি নেওয়ার পর উপরে গেল, দেন আবার ফল করলো, ফল করতে করতে একদম এসএলের কাছাকাছি এসে পৌঁছে গেছিলো, বাট এসএল কিন্তু ব্রেকডাউন করেনি। আমরা এসএল লাগিয়েছি প্রপার বুঝে শুনে। যদি এসএল হিট হওয়ার হয় তো হবে, তার মানে সেই স্টকের মধ্যে আর দম নেই। যদি এসএল না হিট হয়, এসএলের কাছাকাছি এসেই কিন্তু প্রাইস ঘুরে দেখুন এখানে একটা ভালো দেখে ডাব্লু প্যাটার্ন তৈরি করে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু শো করেছে। এই রেজিস্ট্যান্স যেটা ছিল সেখানে সাপোর্ট নিয়ে কিন্তু ডাব্লু প্যাটার্নটা তৈরি হয়েছে। ইভেন লাস্ট দিন কিন্তু আর্নিংও ছিল, তো আর্নিংয়ের জন্য কিন্তু মার্কেট একটা ভালো প্রভাব দেখেছি বাইংয়ের ক্ষেত্রে, তাই না? তো লেটস সি কী হয় আগামী সময়ে। যদি এগেন প্রাইস দেখি একটা সুন্দরভাবে অ্যাকশন বা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করে এগেন ব্রেকআউট করছে, আমরা আমাদের এসএলটাকে ট্রেল করে একদম কস্ট টু কস্ট লাগিয়ে দেবো। সেটা সময় বলে দেবে যে কী করা উচিত হবে কি হবে না। তো এই স্টকটাতে কিন্তু আমরা এখন একটা ভালো প্রফিটের মধ্যে রান করছি। চলুন দেখে নিই তারপর কোন স্টকটা আলোচনা করা হয়েছিল। দেন হচ্ছে অ্যাবোট ইন্ডিয়া। তো এই স্টকটাতেও কী দেখেছি, একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের কিন্তু ব্রেকআউট করেছিল। ব্রেকআউট করার পর এখানে ব্যাক টু ব্যাক ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে। তো এইসব জায়গায় আমরা এন্ট্রি নেওয়ার কথা বলেছিলাম, ইভেন নিজেও আমি এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর এই যে বড় ক্যান্ডেল তৈরি হয়েছে এর নিচে কিন্তু এসএল লাগিয়েছিলাম। তো এন্ট্রি নেওয়ার পর কী হলো, কিছুদিন মার্কেট কারেকশন করলো, এসএলের কাছাকাছি গেছিলো, দেন আবার কিন্তু এখান থেকে অ্যাকশন ধরে উপরে গেছে, আবার নিচে এসেছে, আবার কিন্তু উপরে গিয়ে এখানে ক্লোজ করেছে। মানে বলা যায় যে যেটুকুনি আমরা এসএল নিয়েছি সেটুকুনির কিন্তু টার্গেট আমরা পেয়ে গেছি। তো এর উপরে যদি মার্কেট যেতে শুরু করে তো আমরা ডবল টার্গেট পাবো, তো তার আশায় বসে আছি। তো এখানেও কিন্তু ভালো একটা হেলদি প্রফিটে আমরা রান করছি। লেটসি কী হয়। আর যদি প্রাইস এখানে 2-5 দিন টিকে যায়, তাহলে আমরা যে এসএলটা লাগিয়েছিলাম 26,270-এর কাছাকাছি, সেটাকে ট্রেল করে কিন্তু এর নিচে আমরা লাগিয়ে দেবো, মানে 27,000-এর কাছাকাছি। তো অটোমেটিক্যালি আমাদের এসএল কিন্তু অনেক ছোটো হয়ে গেল। তো এইভাবে কিন্তু ট্রেডটাকে ম্যানেজ করতেও হবে। দেন হচ্ছে ভিভিএল। তো এই স্টকটা তো আমাদের এন্ট্রি নিয়ে আছে, এন্ট্রি নিয়েছিলাম এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হওয়া দেখে। তো তারপর আমরা এসএল এই জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, মানে রেজিস্ট্যান্সের নিচে। এন্ট্রি নেওয়ার পর কী হলো, মার্কেট এখানে কিছুদিন একটা বক্স প্যাটার্নের মধ্যে ঘোরাফেরা করছিল, এখানেও একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছিল। দেন নিচে এসে
যেটা ছিল রেজিস্ট্যান্স, সেটা সাপোর্টে কাজ করে কিন্তু মার্কেট এগেইন এই রেজিস্ট্যান্সকেও ব্রেক করে উপরে ক্লোজ দিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু আর্নিং পেশ হতে চলেছে, সেই সময় ভালোভাবে নজর রাখতে হবে যে কী করতে চাইছে। তো আপাতত আগামীকাল প্ল্যান করছি যে আমাদের যেখানে এসএল রয়েছে সেটাকে ট্রেল করে কিন্তু এর নিচে নিয়ে আসবো, মানে কিছুটা এসএল আমরা ছোটো করে নেব। বোঝাতে পারলাম? তো এখন একটা ভালো ডিপ প্রফিটের মধ্যে রান করছি, বাট এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। দেন টার্গেটের কাছাকাছি দেখবো যে মার্কেট কেমন বিহেভিয়ার করছে, সেই বুঝে প্রফিটটাকে ট্রেল করব, না হলে আমরা সেখানে প্রফিট বুক করব। অলরাইট, দেন হচ্ছে নেসলে ইন্ডিয়া। তো এই স্টকটাতে আমাদের আপাতত এসএলের কাছাকাছি ঘোরাঘুরি করছে। তো এখানে ট্রেড নেওয়ার পেছনে কারণ কী ছিল? সিম্পল ট্রায়াঙ্গেল প্যাটার্নের একটা ব্রেকআউট দেখিয়েছে, ব্রেকআউট দেখে আমরা এখানে এন্ট্রি নিয়েছি। নেওয়ার পর এখানে কিছুদিন টাইম পাস করে উপরে গেছিলো, দ্য রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে একটা এম প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু ফল করেছে, আর ফল করার সময় কিন্তু ভলিউমও ঠিকঠাক তৈরি করেছে। তাই বলে প্যানিক হয়ে আগের থেকে বেরিয়ে আসবো তা কিন্তু একদমই না। যেখানে আমরা এসএল ডিসাইড করেছি ট্রেড নেওয়ার সময়, সেই এসএলটাকে কিন্তু আমরা রেসপেক্ট করব। ঠিক সেরকমই যেখানে আমরা টার্গেট প্ল্যান করছি সেই টার্গেটটাকেও কিন্তু আমরা রেসপেক্ট করব। এর মিডিলে আমরা বেরোতে যাব না। যদি এসএল নেয় তাহলেই বেরোবো, বা হয় আমাদের যদি টার্গেট দেয় তখন আমরা এক্সিট নেব, তার আগে না। তো দেখা যাক আগামী কিছুদিন মার্কেট কেমন বিহেভিয়ার করে, সেই বুঝে এই স্টকটাতে আমরা ট্রেল করব, না হলে এসএল দেবো, না হয় টার্গেট নেব। লেটস সি। দেন হচ্ছে অ্যাভান্তি ফিডস। তো এই স্টকটাতে ট্রেড নেওয়ার কথা ভেবেছিলাম আমরা, বাট ট্রেড আমি নিতে পারিনি, মিস হয়ে গেছে। কেননা যখন স্টকটা আলোচনা করেছিলাম তখন ক্লিয়ারলি বলেছিলাম যে প্রাইস কিন্তু একটা বক্সের মধ্যে আটকে রয়েছে, তো যখনই বক্সকে ব্রেকআউট করবে তখন আমরা বাইং করব। তো সেই বাইংটা প্রথমে মিস হয়ে গেছে। দেন ওয়েট করেছিলাম প্রাইস একটু পুল ব্যাক নিক, এই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করুক, করার পর এখানে একটা ভালো ডাব্লু প্যাটার্ন তৈরি করুক, দেন গিয়ে বাই করব। সেটা না করে কী করলো প্রাইস? এখানেই কিন্তু প্রাইস কিছুদিন কনসিডারেশন করলো, স্টকের মধ্যে ভালো মোমেন্টাম আছে, তার জন্য আর বেশি দূর নিচে আসলো না, এই লেভেলেই কিন্তু প্রাইস কিছুদিন নিজেকে হোল্ড করে রাখলো। দেন দেখুন এই লাইনটাকে, এক সেকেন্ড, এই লাইনটাকে যখন একটা ভালো ক্যান্ডেলে ব্রেকআউট করলো, করা মাত্রই কিন্তু দুটো ক্যান্ডেলেই পরপর ভালো একটা টার্গেট কিন্তু দিয়ে দিয়েছে। তো পার্সোনালি আমি এই স্টকে এন্ট্রি নিয়ে নিই, ইভেন গ্রুপেও আমি জানাতে পারিনি, বাট ভিডিও দেখে যারা যারা ভালোভাবে বুঝে ট্রেড নিয়েছেন আশা করছি ডিপ একটা প্রফিটে গেছেন। তো প্রফিট বুক করতে পারেন, বা যদি আপনার ফেভারে মার্কেট যেতে শুরু করে তো ট্রেডিং করতে পারেন। তো এবার চলুন দেখে নিই এই সপ্তাহে আমরা কোন কোন স্টকগুলোকে চুজ করেছি। তো সবার প্রথম যে স্টকটা আছে তার নাম সিগনেচার গ্লোবাল ইন্ডিয়া লিমিটেড। তো প্রথমেই মাথায় রাখবেন যখন সুইং ট্রেড আপনি পিক করছেন, সবার প্রথমে আপনি আগে উইকলি টাইম ফ্রেমে কী বলছে, ওভারঅল চার্ট প্যাটার্নটা কেমন তৈরি হচ্ছে সেটাকে ভালোভাবে বুঝবেন। বোঝার পর ডেলিতে গিয়ে এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজবেন। আর সুইং ট্রেড করতে হলে 3টে কথা মাথায় রাখতে হবে। এক, ট্রেন্ড কী বলছে, মানে আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। দেন লোকেশন ফাইন্ড আউট করতে হবে, যে রেজিস্ট্যান্স আছে নাকি সাপোর্ট আছে, সেখানে ট্রেড নেওয়ার সুযোগ খুঁজতে হবে। দেন ট্রিগার ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, মানে যে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে জেনেছি বুলিশ ক্যান্ডেল কোনগুলো, বিয়ারিশ ক্যান্ডেল কোনগুলো, তো সেগুলো যেন লোকেশনে ঠিকঠাক তৈরি হয়, তারপর গিয়েই কিন্তু আমরা ট্রেড নিতে পারবো। তো এখানে কি দেখলাম, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পারবো যে প্রাইস, মানে এই স্টক যখন আইপিও লঞ্চ করেছিল তারপর থেকে কিন্তু নন স্টপ ব্যাক টু ব্যাক কিন্তু একতরফা ভেঙে গেছে। তো এইভাবে একতরফা যত মার্কেট যায় সেখানে কিন্তু ট্রেড নেওয়াটা খুব রিস্কি হয়ে দাঁড়ায়, আমাদের একটু ওয়েট করা দরকার। একটা ভালো র্যালি হয়েছে, এবার মার্কেট কিছুক্ষণ কারেকশান নিক, বা কিছুটা প্রাইস কারেকশান বা টাইম কারেকশান নিক, তারপর যখন এগেন ভালো একটা চার্ট প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট করা শুরু করবে তখন গিয়ে এন্ট্রি নেব। তো সেই প্ল্যান মাফিক যখনই এই রেজিস্ট্যান্সকে প্রথমে কী করলো, এই চার্ট প্যাটার্নকে ব্রেকআউট করলো, তারপর যখনই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলো এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিয়েছি। অলরাইট, তো এন্ট্রি নেওয়ার পর কী করলাম, এক সেকেন্ড ডেলিতে যাই। তো দেখুন এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এটাকে যখনই একটা ভালো ক্যান্ডেলে ব্রেকআউট করেছে এইসব জায়গায় আমরা এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিন্তু আমাদের এন্ট্রি লেভেলের কাছাকাছি হোল্ড করছে, সময় নিচ্ছে। কেননা এখানেও যদি খেয়াল করে দেখি আমরা, একটানা কিন্তু মার্কেট উপরে গেছে, তো এখানে কিছুদিন টাইম কাটাবে, বা এই সাপোর্টটা যেটা আগে রেজিস্ট্যান্স ছিল সেটা সাপোর্ট হয়ে দাঁড়াবে। দেন যখন এটাকে ব্রেকআউট করা শুরু করবে আবারও কিন্তু ভালো একটা তাবড়তোড় মুভ আমরা দেখতে পাবো। ইভেন লাস্ট দিন কিন্তু একটা ব্রেকআউট করার চেষ্টা করেছিল, ভালো করে দেখুন বুঝতে পারবেন। এই যে এই উপরে যে মানে লাইনটা আসছে ট্রেন লাইন, সেটাকে কিন্তু একটা ক্যান্ডেল ব্রেকআউট করেছে। এবার দেখা যাক ব্রেকআউটটা সাস্টেন করতে পারে কি পারে না, যদি পারে আমরা ট্রেলিং করব। তো এই স্টকটাতে অলরেডি আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, শুধু আমি না, আমাদের গ্রুপে যে কজন মেম্বার আছে সবাই নিয়ে নিয়েছে। তো যদি আপনি ট্রেড করতে চান, আমি আপনাকে রেকমেন্ড করছি না যে এই স্টকে আপনি ট্রেড নিন আমার কথা শুনে, তা কিন্তু একদমই না। প্রপার ভালোভাবে শিখুন, বুঝুন, জানুন, নিজের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ভালোভাবে ফলো করুন, তারপর গিয়ে আপনি আপনার মতন করে প্ল্যান করবেন। অলরাইট, দেন হচ্ছে ইন্ডিগো। তো এই স্টকটাকে যদি ভালোভাবে খেয়াল করে দেখি, অনেক দিন ধরে কিন্তু প্রাইস কন্টিনিউ একটা আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, মানে একটা বুলিশ প্রাইস অ্যাকশন রয়েছে।
মানে যদি কোনো ট্রেড নিতে হয় আমরা বুলিশের সাইডে ট্রেড নেওয়ার সুযোগ খুঁজবো, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া পেয়ে গেছি। দেন কী করলো, এখানে কিন্তু একটা ভালো দেখে চার্ট প্যাটার্ন তৈরি করেছে। এই চার্ট প্যাটার্নকে কী বলি আমরা, একটা বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলতে পারি। দেন এই চার্ট প্যাটার্নকে কিন্তু প্রাইস ব্রেকআউটও করে দিয়েছে। তো আগামী 2-1 দিনের মধ্যে এইসব জায়গায় আমরা ট্রেড নেওয়ার সুযোগ খুঁজছি। এই যে সুইং লাগিয়ে মার্কেট উপরে গেছে, এইসব ক্যান্ডেলের নিচে আমরা এসএল লাগাবো। তো যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের আমরা টার্গেট রাখবোই। ওকে, তো যদি এখান থেকে মার্কেট ভাগতে শুরু করে তাহলে নতুন ইন্ডিগোতে আমরা হাই দেখতে পাবো, নো ডাউট। আশা করছি কেন আমার এই স্টকটাকে বেছেছি বুঝতে পেরেছেন। সিম্পল, বড় টাইম ফ্রেমে বুলিশ প্রাইস অ্যাকশন, দেন এখানে মার্কেট কিছুক্ষণ হোল্ড করেছে, দেন যখন ব্রেকআউট করছে তখন আমরা এগেইন বাইং করছি ছোট্ট একটা এসএল লাগিয়ে। তারপর হচ্ছে ক্যানফিন হোমস। তো এই স্টকটাকে আমরা কেন বেছে নিয়েছি, তার পেছনে কারণ হচ্ছে যদি আমরা বড় টাইম ফ্রেমে যাই দেখতে পাবো যে প্রাইস আগে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল, যেটা কিনা 700 লেভেল। তো এই লেভেলটাকে ভালোভাবে ব্রেকআউট করেছে, করার পর ব্যাক টু ব্যাক কিন্তু মানে অনবরত বারবার এই লেভেলে কিন্তু প্রাইস বারবার সাপোর্ট নিয়েছে। মানে একবার ব্রেকআউট হয়ে যাওয়ার পর বারবার কিন্তু প্রাইস এই লেভেলকেই বারবার সাপোর্ট দিয়েছে। দেন কি হলো, আপার লেভেলেও কিন্তু একটা লাইন বা ট্রেন লাইন চলে এসেছিলো, যেখানে প্রাইস কিন্তু 2-3 বার রেজিস্ট্যান্সও নিয়েছিল। অবশেষে এখানেও কিন্তু প্রাইস ব্রেকআউট করে দিয়েছে। মানে আগে এই বক্সের ব্রেকআউট হয়েছে, তারপর এখানেও একটা বক্স মতন প্যাটার্ন তৈরি করেছে, তার ব্রেকআউট হয়েছে। দেন ব্রেকআউট হওয়ার পর কী করলো, এই যে রেজিস্ট্যান্স লাইন ছিল সেখানে এসে সাপোর্ট নিয়েছে বা পুলব্যাক নিয়েছে। দেন এখানে যদি ভালো একটা বাইংয়ের ক্যান্ডেল খুঁজে পাই বা ট্রিগার ক্যান্ডেল যদি খুঁজে পাই তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা এখানেও বাই করতে পারি এই স্টকটাকে। তো চলুন ডেলিতে গিয়ে দেখে নিই যে এক্স্যাক্টলি কোথায় ট্রেড নেবো বা কীভাবে নেব। তো প্রথমেই বললাম আগে ছিল এটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, ব্রেকআউট হয়ে যাওয়ার পর কী হয়েছে, প্রাইস কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে। তো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ডেলিতে এখানে দেখুন কেমন কি ক্যান্ডেল তৈরি করছে। যদি ভালো প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল প্যাটার্ন খুঁজে পান দেন উপরে দেখুন একটা ট্রেন্ড লাইন তৈরি করছে, সেই ট্রেন্ড লাইনকে যদি ব্রেকআউট দেয় তো এখানে ট্রেড নেওয়া যেতে পারে। ওকে, দেন এর মধ্যে ভালো একটা আমরা মুভ দেখতে পাবো। আর যখন লাইভ মার্কেট চলাকালীন আমাদের প্ল্যান মাফিক ভালো ট্রেড খুঁজে পাবো তখন অবশ্যই আমরা আমাদের গ্রুপেও কিন্তু জানিয়ে দেবো। তারপর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। তো এই স্টকটাতে কীভাবে আমরা এন্ট্রি নেব, সবার প্রথমে এগেইন আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করব যে উইকলিতে কী বলছে। তো উইকলিতে একটা কথা বলছে ক্লিয়ারলি যে প্রাইস কিন্তু কন্টিনিউ একটা আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, তাই না? তো আপ ট্রেন্ড থাকাকালীন কী করবো, আমরা বাইংয়ের সুযোগ খুঁজব। যদি বাইংয়ের ভালো ক্যান্ডেল প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন সেট আপ তৈরি করতে দেখায় দেন আমরা সেখানে ট্রেড নেব। এবার কোথায় কীভাবে নেব, তো এখানে দেখতে পাচ্ছি প্রাইস একটা সুন্দরভাবে রেজিস্ট্যান্স লাইন কিন্তু তৈরি করেছে, তাই না? এখানে প্রথমে ধাক্কা খেলো, নিচে ফল করলো, ডাব্লু প্যাটার্ন তৈরি করলো, আবার গেল, আবার ধাক্কা খেয়ে কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করছে। ইভেন রিসেন্টলি দেখছি ভলিউমও কিন্তু ভালো রকমের রাইজ পাচ্ছে। অলরাইট, তো আগামীকাল ডেলিতে যদি দেখি এইসব জায়গায় কিছুক্ষণ প্রাইস থেমে ব্রেকআউট করছে তাহলে এখানে আমরা বাইং করার একটা প্ল্যান করতে পারি। যদি বাই করি, এই যে সুইং লাগিয়ে মার্কেট উপরে গেছে, সুইংয়ের নিচে কিন্তু আমরা এসএল লাগাবো। তো যেটুকুনি আমরা এসএল নেবো এন্ট্রি নেওয়ার পর তার দ্বিগুণের কিন্তু আমরা টার্গেট প্ল্যান করে চলবো। বোঝাতে পারলাম? সিম্পল, কিন্তু এখানে রাউন্ডিং বক্স প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট করছে, তো সেটাকে মিস করলে হবে না। ওকে, একবার চলুন দেখে নিই ডেলিতেও ঠিকঠাক আছে কি না। তো দেখুন ডেলিতেও কিন্তু আমরা ভালোভাবে এর প্রাইস অ্যাকশন খুঁজে পাচ্ছি, তাই না? সিম্পল, মানে বলা যায় যে মোটামুটি এই 560 যে লেভেলটা আছে এই লেভেলের উপরে যদি একটা ভালো ক্যান্ডেলে ব্রেকআউট দেয় দেন এসব ক্যান্ডেলের নিচে আমরা এসএল লাগাবো, দেন এর দ্বিগুণের কিন্তু টার্গেট আমরা প্ল্যান করে চলতে পারি। ইভেন আগামী 2-1 দিনের মধ্যে আর্নিংও আসতে চলেছে, আর্নিংও একটা ভালো মুভমেন্ট আসতে পারে, সেটার আপসাইডের দিকেও হতে পারে আবার ডাউন সাইডের দিকেও হতে পারে। বোঝাতে পারলাম? ঠিক আছে, এরপর দেখে নিই কোন স্টকটা আছে। দেন হচ্ছে CDSL। তো এই স্টকটাকে বেছে নিয়েছি, তার পেছনে কারণ কি, এই স্টকটা কিন্তু লং টাইম ধরে একটা বুলিশ প্রাইস অ্যাকশনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করেই যাচ্ছে কন্টিনিউ, রাইট? মাঝে মাঝে একটা ড্রপ দিচ্ছে বা প্রাইস অ্যাকশন শো করছে, বাট মেন যদি থিমটাকে আমরা ফলো করে দেখি এখানে কন্টিনিউ মার্কেট একটা আপ ট্রেন্ডে রয়েছে। দেন রিসেন্টলি কি দেখতে পাচ্ছি, রিসেন্টলি প্রাইস কিন্তু এই জোনে বলা যায় ওই 2480 থেকে শুরু করে বা 2500-র কাছাকাছি এখানে প্রাইস কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন তৈরি করেছে, যেখানে প্রাইস একবার টাচ করেছে ফল করেছে, আবার টাচ করেছে ফল করেছে, আবার কিন্তু এর কাছাকাছি এসে পৌঁছে গেছে। তো আমরা কীভাবে ট্রেড নেব, যদি প্রাইস এখানে কিছুদিন থামার পর যদি একটা ভালো ফ্রেশ ক্যান্ডেলে ব্রেকআউট দেয় দেন ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু আমরা এই CDSLকে বাই করতে পারি মিনিমাম দ্বিগুণের টার্গেট নেওয়ার জন্য।
আর যদি দেখি আমরা কন্টিনিউ এইভাবে যে একতরফা 1 2 3 4 5 5খানা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, আগামী সময়ে যদি কন্টিনিউ বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে ডাইরেক্ট ব্রেকআউট করে দেয়, তাহলে বলবো এই স্টকটাকে তখন আর ট্রেড করে কোনো লাভ নেই, তখন ছেড়ে দিন, অন্যান্য যেসব স্টকগুলো আলোচনা করব সেগুলোর দিকে নজর রাখবো। বোঝাতে পারলাম? শুধু একটাই কন্ডিশন থাকবে যে এখানে প্রাইস কিছুদিন থামুক, তারপর গিয়ে ব্রেকআউট করুক, তাহলে ছোটো এসএল খুঁজে পাবো, দেন টার্গেটও কিন্তু ভালো একটা পেতে পারি, এর বাইরে কিন্তু না। আমরা আজকের ভিডিওতে মোটামুটি অনেকগুলো কিন্তু স্টক আলোচনা করব, তো তাদের মধ্যে যে সবকটা স্টকই আমাদের প্ল্যান মাফিক কাজ করবে তা কিন্তু একদমই না। কিছু কিছু স্টকে দেখবেন প্ল্যান মাফিক কাজ হচ্ছে না, সেগুলোকে ছেড়ে দিতে হবে, আর যেসব স্টকে কাজ করছে সেখানে ট্রেড নিতে হবে। তো সিডিএসএলকে কেন বেছে নিয়েছি বুঝতে পেরেছেন, তো চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। এটা হচ্ছে আইশার মোটরস। তো এই স্টকটাকে কেন বেছে নিয়েছি, এই স্টকটাকেও বেছে নেওয়ার পেছনে কারণ সিম্পল, যে প্রাইস অ্যাকশন প্রথম কথা বুলিশ, মানে যদি আমরা কোনো ট্রেড নিই ভালোভাবে চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন ফলো করে আমরা বাইংয়ের জন্যই ট্রেডটা নেব, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তারপর কি দেখছি যে এখানে কিন্তু একটা প্রাইস রেজিস্ট্যান্স তৈরি করেছে, তাই না? সেই রেজিস্ট্যান্সকে কিন্তু লাস্ট দিন একটা ভালো ক্যান্ডেলে ব্রেকআউট করেছে ভলিউমের সাথে। ওকে, তো আমরা কি করব, অবশ্যই আমরা বাইং করার জন্য একটা প্ল্যান করতে পারি। তো এইসব লেভেলে আগামীকাল আমরা বাই করব, এটা প্ল্যান করছি। তো বাই করার পর এই যে প্রাইস এখানে কিছুক্ষণ কন্ট্রাকশন ফেজে ছিল, তারপর গিয়ে যে ব্রেকআউট করেছে, এইসব ক্যান্ডেলের নিচে কিন্তু আমরা এসএল লাগাবো। তো যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে মিনিমাম দুগুণের টার্গেট কিন্তু আমরা রাখবো। ইভেন এই যে ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে এখানে, এই ডাব্লু প্যাটার্নের হাই অ্যান্ড লো অবধি মেপে দেখবেন কত পয়েন্ট হচ্ছে, সেইটাই কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত। বোঝাতে পারলাম? তো আইশার মোটরসকে কেন বেছে নিয়েছি এখানেও বুঝতে পারলেন, প্রাইস অ্যাকশন বুলিশ, দেন লোকেশন খুঁজে পেয়েছি যে প্রাইস এখানে বারবার ধাক্কা খেয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে। তো রেজিস্ট্যান্সকে যখনই ব্রেকআউট করবে তখন আমরা ঠিক জায়গায় এন্ট্রি নেবো, ছোট্ট একটা এসএল লাগাবো, টার্গেট মিনিমাম দ্বিগুণ রাখবো। ওকে, তো এইসব স্টকগুলোতে যখন এন্ট্রি নেবো তখন কিন্তু গ্রুপে আমি অবশ্যই এন্ট্রি লেভেল, স্টপ লস, টার্গেট কোথায় হবে সব কিছু কিন্তু বলে দেবো। তো দেন হচ্ছে অশোক লেল্যান্ড। তো এই স্টকটাকে বেছে নিয়েছি, তার পেছনেও কারণ সিম্পল। প্রথম কথা, প্রাইস অ্যাকশন কী বলছে এখানে কমেন্ট করে বলুন। তারপর কি দেখছি যে প্রাইস এখানে রেজিস্ট্যান্স তৈরি করে একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করলো, তারপর রেজিস্ট্যান্সকে কিন্তু ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করে দিয়েছে ভলিউমের সাথে। অলরাইট, তো এই জায়গায় যদি আমরা বাইং করি, স্টপ লস কিন্তু এই যে অ্যাকুমুলেশন জোন ছিল তার নিচে আমাকে লাগাতে হবেই। যদি ঠিকঠাক আপনি স্টপ লস লাগাতে চান তাহলে এর নিচেই কিন্তু লাগানো উচিত। এছাড়াও যদি আপনি একটু রিস্ক নিয়ে কাজকর্ম করতে চান তাহলে বলবো এই যে বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলের নিচে কিন্তু এসএল লাগাতে পারেন। যদি এই ক্যান্ডেলকে ব্রেকডাউন করে দেয় তাহলে যারা বাইং করে রেজিস্ট্যান্সের উপরে মার্কেটকে ক্লোজ করালো তারা সবাই ফেলিয়ার হয়ে যাবে, তখন এই চার্ট প্যাটার্নটা কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে, দেন এগেন নতুনভাবে আমরা দেখব। কিন্তু আপাতত ব্যাপার হচ্ছে যে আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে যদি এখানে প্রাইসকে ভালোভাবে পাই আমরা, তো এখানে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ খুঁজবো, দেন এইসব জোনের নিচে কিন্তু আমরা এসএল লাগাবো। এসএল একটু বড় হতে পারে, তার এগেনস্টে টার্গেটও কিন্তু আমরা বড় রাখবো, মিনিমাম দ্বিগুণ। হয়তো এই স্টকে এন্ট্রি নেওয়ার পর আগামী 3-4 মাস হয়তো হোল্ড করে বসে থাকতে হতে পারে। বোঝাতে পারলাম? তারপর হচ্ছে টাটা মোটরস। তো এই স্টকটাকে বেছে নিয়েছি, তার পেছনেও কারণ সিম্পল। প্রাইসকে দেখুন খেয়াল করে আগে, যে প্রাইস কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে ছিল, কন্টিনিউ। তো যদি এইসব ট্রেন্ডের মধ্যে সেলিং করতে যাই তাহলে সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই না? তো আমরা ওয়েট করে গেছি, ওয়েট করার পর কী দেখলাম, এখানে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন কিন্তু তৈরি করলো। কেমন? প্রাইস এখানে এসে কিন্তু কন্টিনিউ এই 1047 লেভেলকে রেজিস্ট্যান্স তৈরি করে কিন্তু মার্কেট এখানে টাইম কারেকশন করেছে। এই যে একটা সুন্দর আগে একটা বড় র্যালি করার পর কিন্তু এখানে টাইম কারেকশন করেছে, বুঝতে পারলাম। দেন কি দেখলাম, লাস্ট 2 দিন ধরে এই যে রেজিস্ট্যান্স লাইন ছিল সেগুলোকে কিন্তু বড় বড় ক্যান্ডেলে ব্রেকআউট করে দিয়েছে। তো এইবার কিভাবে আমাদের ট্রেড নেওয়া উচিত? অবশ্যই আমরা বাইং করার ফেভারে ট্রেড নেব, কিন্তু এত উঁচুতে এসে ট্রেড করতে আমি যাব না, কারণ এত উঁচুতে আসলে যদি ট্রেড নিই আমাকে স্টপ লস কিন্তু মিনিমাম এই সুইংয়ের নিচে লাগাতেই হবে। তো এত বড় স্টপ লস নিয়ে কি ট্রেড করা উচিত হবে? খুব একটা আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে কী করতে পারি, যদি এরকম হয় তাহলে ট্রেড নেবো, নাহলে টাটা মোটরসকে বাদ দিয়ে দেবো। সেটা কি, প্রাইস যে এত বড় মুভ হয়েছে তো এখানে কিছুদিন কারেকশন করুক বা ভালো একটা চার্ট প্যাটার্ন তৈরি করুক, দেন আবার যখন ব্রেকআউট হওয়া শুরু করবে তখন গিয়ে আমরা এন্ট্রি নেব। স্টপ লস তখন এর নিচে লাগাতে হবে না, তখন এই যে চার্ট প্যাটার্ন তৈরি করেছে তার নিচে লাগালেই হয়ে যাবে। অলরাইট, বা এটাও হতে পারে প্রাইস অতদূর উপরে গেছে যে রেজিস্ট্যান্স লাইনগুলো ছিল তার কাছাকাছি প্রাইস আসুক সাপোর্ট নেওয়ার পর যদি ভালো একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে তো এই জায়গায় আমরা বাইং করব, ডাব্লু প্যাটার্নের নিচে আমরা এসএল দেবো।
তো এইভাবে প্রপার ডিসিপ্লিনের সাথে কিন্তু ট্রেড নেব। এর বাইরে যদি মার্কেট আমাদের আর সুযোগ না দিয়ে ব্যাক টু ব্যাক বড় বড় ক্যান্ডেল তৈরি করতে করতে উপরে যায় তো ছেড়ে দেবো। অন্যান্য অনেক স্টক আছে তাদের মধ্যে নজর রাখবো, যেগুলো আমাদের প্ল্যান মাফিক চলছে তার উপরে ফোকাস করব। দেন হচ্ছে টিভিএস মোটরস। তো এই স্টকটাকেও বেছে নিচ্ছি কারণ সিম্পল, প্রথম কথা বুলিশ প্রাইস অ্যাকশনের মধ্যে রয়েছে। তারপর কি দেখছি, এখানে কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে একটা সুন্দর ক্যান্ডেলে ব্রেকআউট করছে। কোন লেভেলকে ব্রেকআউট করছে? উপরের দিকে যে ট্রেন লাইনটা আছে না, তাকে কিন্তু ব্রেকআউট করছে, তাই না? তো আগামীকাল প্ল্যান করছি এইসব জায়গায় বাইং করব, করার পর এই যে সুইং লেগে মার্কেট উপরে গেছে এর নিচে 2-5 পয়েন্ট ছেড়ে কিন্তু এসএল লাগাবো। তো যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু মিনিমাম দ্বিগুণের টার্গেট রাখবো। বোঝাতে পারলাম? তো এইভাবে টিভিএস মোটরসকেও কিন্তু আমরা বেছে নিয়েছি। মানে প্রাইস প্রথমে একটা বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করেছে, দেন এখানে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল বা ভলাটিলিটি কন্ট্রাকশন ফেজে কিন্তু মার্কেট আটকে ছিল, বা বলা যায় এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও তৈরি করেছে, তারপর গিয়ে কিন্তু ব্রেকআউট করেছে। তো ব্রেকআউট করা মাত্রই আমি এন্ট্রি নিইনি, চেষ্টা করব আগামীকাল এইসব জায়গায় যদি ভালো প্রাইস পাই তো এখানে এন্ট্রি নেবো। দেন এইসব সুইংয়ের নিচে কিন্তু আমরা এসে লাগাবো। তো তারপর হচ্ছে হিরো মোটোকর্ভ। তো এই স্টকে কীভাবে আমরা এন্ট্রি নেবো, এখানেও প্রাইস সিম্পল একটা অ্যাকশান দেখিয়ে দেখুন, মার্কেট উপরে গেছে, মানে বলা যায় একটা বুলিশ প্রাইস অ্যাকশানের মধ্যে ছিল। তারপর কি হলো, তারপর কিন্তু প্রাইস এখানেও একটু থামলো, হয়তো এখান থেকে ভেঙে আবারও মার্কেট বুলিশ প্রাইস অ্যাকশান দেখাতে পারে। তো কিছুদিন হয়তো আমাদের ওয়েট করতে হতে পারে, যতদিন প্রাইস এই ফেজের মধ্যে আটকে থাকবে ততদিন। তো যখনই দেখবে রেজিস্ট্যান্স লাইনকে প্রাইস ব্রেকআউট করতে শুরু করছে, তখন গিয়ে ভালোভাবে আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে ট্রেড নেব। আর যদি এইসব লেভেলকে ভেঙে দিয়ে নিচে আসে তাহলে বলবো অ্যাভয়েড করে দিন, ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। ট্রেড তখনই করব যখন এই চার্ট প্যাটার্নের একটা ব্রেকআউট দেখতে পাবো। তো ব্রেকআউট করুক আগে কনফার্মলি, তারপর গিয়ে ট্রেড নেবো, আগের থেকে কিন্তু একদমই না। দেন হচ্ছে লুপিন। তো লুপিনও তাই, আমরা কি দেখেছি, প্রাইস একটা সুন্দর অ্যাকশান দেখিয়েছে, অনেকটা টাটা মোটরসের মতন। দেখানোর পর কী হলো, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করলো, কন্টিনিউ প্রাইস এই রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে খেয়ে এখানে একটা ভালো বেস তৈরি করলো। দেন একটা ভালো বড় বুলিশ ক্যান্ডেলে কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিয়েছে। ব্রেক করে দেওয়ার পর কী হলো দেখুন, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে দেওয়ার পরেও কিন্তু এখানে প্রাইস কিছুদিন হোল্ড করছে। তো আগামীকাল বা আগামী কিছুদিনের মধ্যে যদি এই 1848 লেভেলকে ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করে ক্লোজ দেয়, তো আমরা এইসব জায়গায় বাইং করার প্ল্যান করতে পারি। নিয়ারেস্ট যে সুইং লাগিয়ে মার্কেট উপরে যাবে তার নিচে কিন্তু এসএল লাগিয়ে। কি বললাম বুঝতে পেরেছেন? আগে কি দেখেছি, প্রাইস উপরে গেছে, যার পর এখানে বারবার কিন্তু রেজিস্ট্যান্স তৈরি করেছিল না, এই যে রেজিস্ট্যান্স লাইন। দেন এখানে একটা ভালো বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকআউট করেছে, করার পরেও কিন্তু মার্কেট দেখুন সেম প্যাটার্নটা আবার রিপিট করেছে, উপরে গেছে, যার পর এখানে কিন্তু আবারও রেজিস্ট্যান্স তৈরি করেছে কন্টিনিউ। তো এই লেভেলকে ভালোভাবে ক্লিয়ার করুক, তারপর গিয়েই কিন্তু ট্রেড নেব। এখান থেকে মার্কেট আগামীকাল বা কিছুদিন হয়তো মার্কেট নিচে ফলো করতে পারে, যদি ফল করে দেন এই যেটা ছিল রেজিস্ট্যান্স তার কাছাকাছি এসে যদি সাপোর্ট নেই সেখানে ট্রেড নেওয়ার প্ল্যান করব, কিন্তু মিডিলে ট্রেড নেবো না, বা এই লেভেলটাকে ব্রেকআউট করার পর গিয়ে ট্রেড নেব। বোঝাতে পারলাম লুপিংকে কেন আমরা বেছে নিয়েছি। তারপর হচ্ছে ফাইন অর্গানিক। তো যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি এই স্টকে, তাহলে কি দেখতে পাবো, যে প্রাইস কিন্তু এখানে সুন্দর একটা বক্স প্যাটার্ন তৈরি করেছিল, বা বলা যায় এখানে একটা এম প্যাটার্ন তৈরি করে মার্কেট ফল করেছিল, করার পর এখানে ভালোভাবে মার্কেট নিজের বেসটাকে হোল্ড করে ভালোভাবে অ্যাকুমুলেশন করেছে। করার পর কি হলো, এই যে রেজিস্ট্যান্স লাইন আছে, মানে এই বক্সের এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্সকে কিন্তু ভালো একটা প্রপার বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিয়েছে। তো ব্রেকআউট করার পর এগেন মার্কেট কিন্তু পুলব্যাক নিচ্ছে, এই রেজিস্ট্যান্স এখন সাপোর্ট হয়ে দাঁড়িয়ে আছে তার কাছাকাছি। তো এখানে যদি ভালো একটা বাইং কনফার্মেশন খুঁজে পাই ডেলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু বাইং করার একটা প্ল্যান করা যেতে পারে। তো দেখুন প্রাইস এই যে রেজিস্ট্যান্স 3বার নিয়েছিল সেটাকে ব্রেকআউট করার পর সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো যদি ভালোভাবে সাপোর্ট নিয়ে ব্রেকআউট করে, ইভেন উপরের দিকেও দেখুন একটা ট্রেন লাইন তৈরি করছে। তো যদি ট্রেন লাইনকে ভালো একটা ক্যান্ডেলে ব্রেকআউট করে দেয়, আগামীকাল হয়তো আর্নিংও রয়েছে, তো সব কিছু মিলিয়ে যদি ভালো একটা এখানে বেস তৈরি করে ব্রেকআউট করে, ডাব্লিউ প্যাটার্ন হোক বা ট্রেন লাইনে ব্রেকআউট হোক, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা এখানে ফাইন অর্গানিককে বাই করতে পারি। আর বাই করলে এই 5000 যে লেভেলটা আছে, যেটা কিনা রাউন্ড সাইকোলজিক্যাল নাম্বার, তো এর নিচে কিন্তু আমরা এসএল লাগাবো, বা বলা যায় মোটামুটি এই যে সাপোর্ট আছে সাপোর্টের নিচে কিন্তু আমরা এসএল লাগাবো। বোঝাতে পারলাম? আর যদি দেখি আগামীকাল বা আগামী কিছুদিনের মধ্যে এখানে প্রাইস থামতে থামতে নিচের দিকে ভেঙে দিয়েছে, তাহলে বলবো এই যে ব্রেকআউটটা হয়েছিল তখন সেটা ফেক আউট হয়ে যাবে, তাহলে আমরা ফাইন অর্গানিককে তখন বাদ দিয়ে দেবো। আমাদের প্ল্যান হচ্ছে এইখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে ব্রেকআউট করুক, তখন গিয়ে ট্রেড নেব। তারপর হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ। তো যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, তাহলে কি দেখতে পারবো, যে প্রাইস এখানে কন্টিনিউ সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। দেন এই 4000 লেভেল কিন্তু প্রাইসের কাছে একটা ভালো রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছিল আগে।
এখানে দেখুন আগে বহুতবার ধাক্কা খেয়ে প্রাইস এখানে পুরো কন্ট্রাকশন ফেজে আটকে ছিল। দেন অবশেষে যখন এই লেভেলটাকে ব্রেকআউট করেছে, একটা বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটটা করেছে, তাই না? তো আমরা কি করব, আমরা এখানে বাইং করার একটা প্ল্যান করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে, দেখুন এখন মার্কেট যেখানে এন্ট্রি নেওয়ার কথা তার থেকে কিন্তু অনেকটা উঁচুতে আছে। তো এই জায়গায় আমি ট্রেড করতে যাব না। ট্রেড করতে হলে চাইবো প্রাইস একটু কারেকশান নিক সময়ের সাথে, দেন এই 4000 লেভেলের কাছাকাছি আসুক। আসার পর এখানে যদি ভালোভাবে কোনো বাইং ট্রিগার ক্যান্ডেল খুঁজে পাই, ছোটোখাটো এসএল লাগিয়ে 4000-এর নিচে আমরা বাই করতে পারি পিআই ইন্ডাস্ট্রিজকে। দেন বাই যদি করি মিনিমাম দ্বিগুণের কিন্তু টার্গেট রাখবো এসএলের থেকে। এইভাবেই কিন্তু ট্রেডটা নেওয়া উচিত। বোঝাতে পারলাম? তো রেজিস্ট্যান্সকে একবার ব্রেকআউট করে দিয়েছে, খুব ভালো কথা। এবার প্রপার জায়গায় আসুক সাপোর্ট নিতে, তারপর গিয়ে ট্রেডটা নেব। কিন্তু এত উপরে এসে ট্রেড নিলে আমাদের স্টপ লস কিন্তু ভালো বড় হয়ে দাঁড়াবে, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ABFRL, মানে আদিত্য বিড়লা ফ্যাশন লিমিটেড। তো এই স্টকেও কি দেখতে পেয়েছি, প্রাইস কন্টিনিউ লাস্ট কিছুদিন ধরে একটা বুলিশ অ্যাকশান দেখিয়ে কিন্তু মার্কেট উপরে গেছে। দেন আপার লেভেলে কিন্তু নিজেকে একটা টাইট করে হোল্ড করে রেখেছে। বলা যায় যে এখানে ভালোভাবে কিন্তু অ্যাকোমোডেশন করছে। তো আমরা কখন ট্রেড নেব? যখন দেখব এই যে অ্যাকোমোডেশন করছে, এই যে রেজিস্ট্যান্স লাইন আছে, বলা যায় যে ওই মেনে চলুন 335-এর কাছাকাছি। তো এই লেভেলটাকে যখন ভালো একটা ফ্রেশ ক্যান্ডেলে, বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট দেবে, তখন গিয়ে কিন্তু আমরা বাই করতে পারি। ব্রেকআউটটা কিন্তু আবার ডোজি ক্যান্ডেলে যদি ব্রেকআউট হয়, সেটার কোনো রেফারেন্স থাকবে না। যদি ব্রেকআউট করতে হয়, প্রপার সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটটা করতে হবে। আর তার নিচে যদি ছোটোখাটো এসএল খুঁজে পাই, তাহলে তো আরও ভালো। এসএল লাগাবো ছোটোখাটো, যেখানে এন্ট্রি নিচ্ছি সেখান থেকে যেটুকুনি এসএল হবে তার দ্বিগুণের কাছাকাছি কিন্তু টার্গেট রাখবো। এইভাবে কিন্তু ABFRLকে প্ল্যান করছি। বোঝাতে পারছি সব কিছু আমি? তো একটা জিনিস খেয়াল করে দেখুন, যতগুলো স্টক বলছি সবকটার প্যাটার্নই কিন্তু একই রয়েছে। আমি বানিয়ে নতুনভাবে কিছু দেখাচ্ছি না, বা কোনো ইন্ডিকেটার লাগিয়েও কিন্তু আমি বোঝাচ্ছি না। প্রাইস যা বলছে, প্রাইসকে ভালোভাবে একদম ডিপলি পড়াশোনা করুন, তারপর গিয়ে প্রপার জায়গায় আপনি বুঝে যাবেন যে কোথা থেকে কী মোমেন্টাম আসতে পারে। আমরা দেখতে পেয়েছি যে আগে মাল্টিপল টাইম কিন্তু এই জোন থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, তার মানে কি এখানে সেলাররা অ্যাক্টিভ রয়েছে। তো একবার যখন এর উপরে ব্রেকআউট করে একটা ভালো ক্যান্ডেল আসতে পারে, তখন থেকে মার্কেট ভাগতে শুরু করবে আবার। তো তার অপেক্ষায় থাকবো, তখন ব্রেকআউট হবে, তারপর গিয়ে এন্ট্রি নেব। তারপর হচ্ছে গ্রিনডওয়েল নরসেন। তো এই স্টকে যদি আমরা উইকলিতে যাই, কি দেখতে পাবো যে 2400 লেভেল কিন্তু প্রাইসের কাছে আগে রেজিস্ট্যান্স ছিল, তাই না? এখানে কিন্তু প্রাইস বারবার ধাক্কা মেরে টাইম কাটাচ্ছিল। তো যখন এই লেভেলটাকে ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করে দিয়েছে, তারপর থেকে মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পর এই যে রেজিস্ট্যান্স ছিল, সেটা কি হয়ে দাঁড়াবে? সাপোর্ট। তো এর কাছাকাছি এসে কিন্তু প্রাইস পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে। তো কিছুদিন ওয়েট করে যান, এখানে প্রপারলি আসুক। আসার পর যদি একটা ভালো ডাব্লিউ প্যাটার্ন তৈরি করতে দেখায়, বা ভালো বুলিশ এঙ্গেলফিং মর্নিং স্টার বা ইনসাইড বার ক্যান্ডেলের উপরের দিকে ব্রেকআউট, এরকম টাইপের কোনো ভালো ট্রিগার ক্যান্ডেল যদি আমরা খুঁজে পাই সাপোর্টের কাছাকাছি এসে, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা এই গ্রিনডওয়েল নরসেনকে বাই করতে পারি। সিম্পল। এর বাইরে কিন্তু একদমই অন্য কিছু আমি প্ল্যান করছি না। এখান থেকে যদি দেখা যায় সাপোর্ট না নিয়ে ভেঙে দিচ্ছে, তাহলে বলবো পুরোপুরি বাদ দিয়ে দিন এই স্টকটাকে। ওয়াচ লিস্টে অনেক স্টক আছে বন্ধুরা, তাদের মধ্যে যেই স্টকটা কাজ করবে সেখানেই কিন্তু আমরা আমাদের পয়সাটাকে লাগাবো। যেটা প্ল্যান মাফিক কাজ করছে না, সেটাকে বাদ দিয়ে দিয়ে ভালো। আর যদি দেখা যায় এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তো হয়তো সেখানেও আমি খুব যে ভালো একটা কনফিডেন্স খুঁজে পাবো সেরকম মনে হচ্ছে না। আমি চাইবো এই সাপোর্টের কাছাকাছি এসে সাপোর্ট নিক, তাহলে সেখানে ছোট্ট একটা এসে লাগাতে পারবো, টার্গেটও বড় রাখতে পারবো। মিনিমাম এই হাইটাকে কিন্তু টার্গেট প্ল্যান করে চলতেই পারবো। দেন হচ্ছে JB কেমিক্যাল। তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনেও কারণ সিম্পল। আগে ট্রেন্ড কি দেখতে পাচ্ছি, নো ডাউট বুলিশ, কন্টিনিউ বুলিশ ভাব দেখিয়েছে। তো আমরা ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ট্রেড নেব। তো এখানে কি দেখতে পাচ্ছি যে প্রাইস রেজিস্ট্যান্স তৈরি করার পর ফল করলো, উপরে গেল, দেন এখানে কন্টিনিউ হোল্ড করতে করতে কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করছে। একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি কিন্তু মার্কেট ক্লোজ করেছে। তো আগামীকাল যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে ভালো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা বাই করছি ছোটোখাটো সুইংয়ের নিচে এসএল লাগিয়ে। তো যেটুকুনি এসএল দেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। এটা বড় টাইম ফ্রেম দেখে বললাম। তো এবার চলুন যাই ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখে নিই যে কোথায় এক্স্যাক্টলি কী ট্রেড নেব আমরা। এই দেখুন কত সুন্দর একটা রেজিস্ট্যান্স লাইন। এখানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 6 বারের কাছাকাছি টাচ করে দিচ্ছে। তো আগামী কিছুদিনের মধ্যে আশা করি ব্রেকআউটটা হয়ে যাবে। তো ব্রেকআউট যদি একটা ভালো ক্যান্ডেলে হয়, তো আমরা বাই করছি। এই যে সুইং লেগে মার্কেট উপরে গেছে, এর নিচে এসএল লাগিয়ে ফাইন। দেন যদি বাই করি, যেটুকুনি এসএল হচ্ছে তার এগেনস্টে দ্বিগুণের টার্গেট। এছাড়াও ধরুন আপনি বাই করতে ভয় পাচ্ছেন, কারণ হিসাব মতন দেখতে গেলে কিন্তু মার্কেট এখান থেকে একটানা উপরে গেছে,
যদি মার্কেট এখানে কিছুদিন থেমে ব্রেকআউটটা দেয়, তাহলে একদম কনফিডেন্সের সাথে আমরা বাই করতে পারি। কিন্তু যেহেতু একটানা উপরে গেছে, ব্রেকআউট হওয়ার পরেও কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা থাকে। সব থেকে ভালো হয় যে ব্রেকআউটটা হয়ে যাক, হওয়ার পর প্রাইস নিচে আসুক, দেন আগে যেই লেভেলে বারবার রেজিস্ট্যান্স নিয়েছে সেটা কী হয়ে দাঁড়াবে, সাপোর্ট হয়ে দাঁড়াবে। তো সাপোর্ট থেকে যদি প্রাইস তখন ভালোভাবে সাপোর্ট নেয়, ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন তৈরি করে ছোটোখাটো এসএল লাগিয়ে, সেই সময় গিয়ে আমরা কল অপশন বাইং করতে পারি। বুঝতে পারছি? কল না, মানে আর কি জেবি কেমিক্যালে পার্টিকুলার স্টক কিন্তু আমরা বাই করতে পারি এসএল বুঝে, তাই না? ঠিক আছে, তারপর কি আছে? এনসিসি লিমিটেড। তো এই স্টকেও সেম প্রাইস। প্রথম কথা, ট্রেন্ড কি দেখতে পাচ্ছি? সুন্দর ট্রেন্ড, মানে বুলিশ ট্রেন্ড। দেন আমরা লোকেশন ফাইন্ড আউট করবো। লোকেশন কোথায় দেখতে পাচ্ছি? লোকেশন কিন্তু আপাতত এটা কিন্তু প্রাইসকে বারবার রেজিস্ট্যান্স দিচ্ছে। তো চাইবো এখানে প্রাইস কিছুদিন থামুক, অলরেডি থামছে, তো আর 2-1 দিন 2-3টে রেড ক্যান্ডেল তৈরি করুক, তারপর গিয়ে ব্রেকআউটটা দিক। তাহলে রেজিস্ট্যান্স যখনই ব্রেকআউট হয়ে যাবে আমরা তখন এন্ট্রি নেবো লাইভ মার্কেটে। এন্ট্রি নেওয়ার সাথে সাথে গ্রুপেও আমরা জানিয়ে দেবো। দেন যেটুকুনি আমরা এসএল নেবো এন্ট্রি নেওয়ার সাথে সাথে তার দ্বিগুণের কিন্তু টার্গেট আমরা রাখবো। বা কায়দা করে যদি বলতে হয়, এই রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট পর্যন্ত কত পয়েন্ট হচ্ছে, ব্রেকআউট করার পর তত পয়েন্টই কিন্তু আমরা টার্গেট মিনিমাম রাখবো। অলরাইট, দেন হচ্ছে SW সোলার। তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনেও কারণ সিম্পল। প্রথম কথা, প্রাইস নো ডাউট একটা বুলিশ ট্রেন্ডের মধ্যে রয়েছে। তারপর কি দেখেছি যে প্রাইস কিন্তু এখানে আগে রেজিস্ট্যান্স তৈরি করেছে, নিচে এসেছে, ডাব্লু প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট করেছে, করার পর এই রেজিস্ট্যান্স কিন্তু প্রাইসকে এবার সাপোর্ট দিচ্ছে। প্রাইস এখানে কন্টিনিউ ফল করতে করতে নিচে আসছে। আসার পর দেখুন খেয়াল করে এই 640-এর যে লেভেলটা আছে, মানে এই যে ব্লু কালারের জোন আছে, সেখানে সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস একটা অলমোস্ট ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। আর উপরের দিকে দেখুন একটা ট্রেন্ড লাইনও আছে। তো এই ডাব্লু প্যাটার্নকে ভালোভাবে ব্রেকআউট করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করুক প্রপার, দেন আমরা বুঝে শুনে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা মানে এই SW সোলারকে কিন্তু বাই করব। বাই করার পর মিনিমাম এই হাইগুলো কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত মিনিমাম। তারপর যদি মার্কেট ভাগতে শুরু করে আমরা ট্রেল করে করে বড় প্রফিট নেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এইসব স্টকগুলোকে ভালোভাবে সেভ করে রেখে নজর দিয়ে রাখুন যে আগামীকাল বা আগামী কিছুদিন কেমনভাবে মার্কেট আমাদের প্ল্যান অনুযায়ী বিহেভিয়ার করছে, সেগুলো বুঝে কিন্তু অনেক কিছু আপনি লার্নিং পেতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। গুড বাই।